আমি সেদিককেই বলেছিলাম যে হাওড়ার ট্রান্সফরমেশনটা এই গঙ্গাটা বোধহয় অনেকটা আটকে দিয়েছে। হাওড়া এখনও মানসিকতা দিয়েও তার স্ট্রাকচারের জায়গা পরিবর্তন তো হচ্ছে, পরিবার ভেঙে যাচ্ছে, এগুলো তো বহু চর্চিত, বহু মানুষ বহুবার করে বলে গেছে। আসলে পরিবর্তন বোধ হয় মানসিকতার পরিবর্তন। কলকাতার মানুষ, হাওড়ার মানুষ ছোট হয়ে গিয়েও হ্যাঁ একটা তো যাকে আমরা ইংলিশে বলি কসমেটিক চেঞ্জ, মানে তোমার চারদিকের মানুষগুলো বদলে যাচ্ছে, পুরনো বাড়ি। ছোটোবেলায় বিশাল বিশাল এই যেখানে মন্দিরতলা বলি, যেখানে ব্রিজ নেমেছে, সেই জায়গাটা একটা বিশাল মাঠ ছিল, একটা বিশাল বাড়ি ছিল, বিগ হাউস, মানে বিগ হাউস, পুরনো মাটি, সেইটাই নেই। এটা ভীষণ ভিজুয়াল জার্ক, এই জার্কটা তো লাগে, এই জার্কটা লাগে। তবে কি জানো তো, হাওড়াটা তো আমি এই যতদিন বড় হয়েছি, হাওড়াটা তো আমার সাথেই বড় হয়েছে। ফলে প্রতিদিন একটা মানুষকে দেখতে দেখতে যেমন সয়ে যাওয়া হয়, সেই সয়ে যাওয়াটা আমার কাছে অন্য। আমি হয়তো গোটা শহর দিয়ে এই কলকাতাটাকে আমার কাছে অন্যরকম লাগে। এই এত মানুষ, এত বাড়ি, এত পাথর, আসলে সব কথা তো ঠিক পাথর বা সেটা নয়। আসলে এই হাওড়া হচ্ছে মেন স্ট্রিম ভারত। এটা দিয়ে বেনারস রোড, যেখানে বেনারস যাওয়া যায়, এই বিদ্যাসাগর থেকে শুরু করে সমস্ত মানুষ ওই বেনারস রোড ধরে আসছে, এদিকে বেনারস রোড। তো এটা হচ্ছে মেন স্ট্রিম ভারতবর্ষ। তাই জন্য হাওড়া স্টেশনটা হাওড়ায় হতে হয়েছে, মেন স্ট্রিম ভারতে আসতে হয়েছে, তাতে যাওয়াটা সুবিধে হয়েছিল, রেলপথটা সুবিধে হয়েছিল। সেভাবে দেখতে গেলে খুবই আইসোলেটেড একটা শহর। হাওড়া নিয়েও একটা সন্দেহ হয় যে কলকাতায় এত বড় শহর তো, তার ভ্যারাইটি এত বেশি, এত মানুষ, তাদের কত রকম কর্মজীবন, তাদের কত রকম ভাবনা, কত রকম মানুষ সংগ্রহ করে যাচ্ছে তার নিজের মতন করে, আমি জানি না, তার মতন করে দেখছে। এই ধরনের চর্চা হচ্ছে খুবই নিভৃত চর্চা। এই সুধানদীর কাগজ খুঁজে পেয়ে সেইটা দেখে নেওয়া, আর একটা ঘরে প্রচুর ঘড়ি আছে দেখে এটা একটা তাৎক্ষণিক অবাক হওয়া হয়, তাৎক্ষণিক একটা তোর লাগে। সে ডুবলে পরে রত্ন পাবি, ভাসলে পরে পাবি না। আসলে এইটা না নিজে নিজেই মজা পায়। এটা ওই একটা প্রাচীন কোনো মেটেরিয়ালস বস্তু দেখে মজা পাওয়ার থেকে অন্যরকম।
Bombay Pacific. The best company, Bombay based. Bombay Pacific. Best. টিকিটসই দেখাবো 150 ইয়ার্স অফ ক্যালকাটা ট্রাম তো এটা খুব ইন্টারেস্টিং। ট্রামের এটা হচ্ছে রুলস বুক, এসব আর কিছু নাই এখন আর কেউ করে। এটা কি করে এলো যে দেখবো হ্যাঁ, যে চাকরি ছাড়ে তাকে এটা জমা দিতেই হয়। issued for 61 কালীঘাট দুলাল চন্দ্র সাধু খাঁ। দুলাল চন্দ্র সাধু খাঁর জন্য ছিল স্যার 21/3/61। এটা কোত্থেকে পাইছো? From where have you got it? With your mischievous smile, please tell. ভাই
আমি পাউরুটি নিয়ে একটা সংগ্রহ করার ভাবনা ভেবেছিলাম। আগেকার দিনে পাউরুটি যখন বিক্রি হতো তখন কেউ কিনতো না, কেননা লোকে ভাবতো যে পা দিয়ে করছে তারা হবে না। তখন দোকানে বেশ কিছু পৈতে ঝোলানো থাকতো, যারা পাউরুটি বিক্রি করতো, পাউরুটি বিক্রি করতো, তারা সেই পৈতেটা গলায় ঝুলিয়ে দিয়ে বিক্রি করতো, যাতে লোকে মনে করে যে ব্রাহ্মণ বিক্রি করছে, তার মানে হবে এর মধ্যে অতটা পা নেই আর কি। কিন্তু এগুলো আমি বইয়ে পড়ে সেগুলো ঝুলিয়ে রাখতো। তখন আমার মনে হলো যে পাউরুটি নিয়ে কি সংগ্রহ করা যেতে পারে। আমি পাউরুটির সেই কদিন আগেও আমরা দেখেছি পাউরুটির ওপরে না একটা মোম কাগজ লাগিয়ে র্যাপ করা হতো। আমি সেই কাগজ প্রচুর খুঁজেছি, আমি সেই কাগজ মানে সেই র্যাপার আমি কোনোদিনও খুঁজে পাইনি। পাউরুটি নিয়ে বেশ কিছু বিজ্ঞাপন পেয়েছি, পাউরুটির এই একটা ব্লগ পেয়েছি, পাউরুটির ব্লগ, পাউরুটি চা বেভারেজেস, আই কালেক্ট বেভারেজেস, সেটা হার্ড লিকারও হয়, সফট লিকারও হয়, নানা রকম বেভারেজেস। এই নেশা এবং এই নিয়ে সংগ্রহের একটা আমার সংগ্রহ আছে। নীল মানে হার্বসের মধ্যে কি কি হতে পারে, ধর নীলের ব্যবসা হতো, নীলের ব্যবসার কাগজ জোগাড় করেছি আমি। আমি খবর পেলাম যেটা লাইব্রেরি বিক্রি হচ্ছে, আমি চলে গেলাম সে যে লাইব্রেরি চক করবে তার সেই সাথে। রিসেন্টলি বর্ধমান লাইব্রেরি হচ্ছে সব সেল আউট করে দিয়েছে, জয়মালা পাওয়া যায়। 60 কিলো বই বিক্রি হয়েছে এই কদিন আগে। বর্ধমান লাইব্রেরি কথা বলছি, এমনি একটা লাইব্রেরি, সেখানে রেয়ার দেশ তার উইথ কভার, আরে সে তুই সংগ্রহ করতে গেলে লাট হয়ে যাবে। আমার দেখতেও তো ভালো লাগে, সংগ্রহ করা সম্ভব না, কেননা এগুলো ব্যবসার ব্যাপার, তো বিক্রি করবে, সেগুলো তো আমাকে চুজ করে কিনে নিতে হয়। দেশ আমরা কী করি, লাইব্রেরি যখন পাওয়া যায় না, বাধাই হয়ে যায়, বাধাই হয়ে গেলে না তার একটা অরিজিনালিটি নষ্ট হয়, সংগ্রহের দিক দিয়ে একটা ড্যামেজ হয়ে যায়। তুই যাই বলিস সেটা ফুটো করা হয়, কত করা হয়। আমি সংগ্রহ বলতে যেটা বুঝি অ্যাজ ইট ইজ, যেমন যেটা পাচ্ছ সেমন সেটা পাচ্ছ, যেরকম ছিল প্রথম অ্যাজ ইট ইজ ওরমই থাকা উচিত। মানে ওটাকে শুধু ময়লাটাকে ঝেড়ে নিয়ে ওটাকে অ্যাজ এ সংগ্রহের দিক দিয়ে ভাবছি আর বাই টাইম শুধু ওর মধ্যে না, অ্যাজ ইট ইজ, মানে বইটা এরম ভাবেই পেয়েছি, এরম ভাবেই তুমি প্লাস্টিকে রেখে দেবে, অ্যাজ ইট ইজ। এটাই সংগ্রহ, এটা তুমি এটা প্রিজার্ভেশনের জায়গায় যাচ্ছে। সংগ্রহ মানে আমার অনেকগুলো ভাগ হয়ে গেছে, সংগ্রহ হয়েছে, অ্যাক্টিভিস্টের জায়গায় হয়েছে, পুরো ব্যাপারটা ইন্টুইট হয়ে আছে আর কি। হ্যাঁ, বাট তোমার লাভ কম্প্যাশন সেই নর্মাল থিমটার থেকে কিন্তু ইতিহাসটাকে একটু করে টেনে একটু একটু করে বাঁচিয়ে রাখে, রাইট? ওই যেটা ধরো আমরা নর্মাল জানি তো ঠিক আছে, কালের সময় মিশিয়ে দেওয়া উচিত বা ধরো রিসাইকেল করা তো, হ্যাঁ ওই আর কি, পুরোনো বাড়ি তো, রূপটাও তো এখানে সব মিলেমিশে একটা ইতিহাস সচেতনতার জায়গা দিয়ে আছি আর কি। এই ইতিহাস সচেতনতা বাচ্চাদের মধ্যে একটা সচেতনতা গড়ে উঠুক। শুধু বাচ্চা নয়, হয়তো প্রত্যেকের ক্ষেত্রে মানে সে যেখানে আছে তার জায়গা। কলকাতাটা একটা অন্যরকম স্পেস, তো ওটা আমার কাছে একটা খুব মানে যৌবন সবকিছু বড় হওয়া, এই শহরে জানি আমার সবকিছু, প্রথম সবকিছু সত্যিই তোমার তাই আমার তোমাদের ওই সময় সবারই তো। তখন নকশাল আন্দোলনের কিছু নেতা তখনও বেঁচে আছে।
এই আপনি এটা দিয়ে মেনটেন করে রেখেছেন এত সুন্দর করে, এইটা খুব খুব জরুরি আর কি। আসলে সংগ্রহ করাই যায়, কিন্তু সেটাকে রাখাটা, টেনে নিয়ে রাখাটা, সেই মানসিকতা সবার তো সবসময় হয় না। অনেকেই ভেবেছিল যে বাবার পর হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু আমি শেষ হতে দিইনি, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যে বাবা নিজেই যেখানে বলে গেছেন যে আমার বড় পুত্র এইসব দেখাশোনা করবে। প্রাচীন ছবি, এই ছবিটা প্রাচীন ছবি। হ্যাঁ, প্রাচীন ছবি, এটাও প্রাচীন ছবি, এটাও প্রাচীন ছবি। ওটা যমুনার তীর, ওটাও প্রাচীন। এটা তো পুরীর আগেকার। আর এইটা এটা হচ্ছে 16mm প্রজেক্টর। এটা হচ্ছে খুব ভিন্টেজ, এটা প্রায় 1920 এই সময়কার। দেখুন, খুব নাম করা কোম্পানি, কিস্টোন, আমেরিকান। সবই কলকাতায় ব্যবহৃত হতো নিশ্চয়ই। হ্যাঁ, প্রজেক্টটা এটা দেখানো হয়েছে একটা সিনেমায়, অপরাজিত। অপরাজিত নিয়ে যায় এখানে নিয়ে দিয়েছিলাম আমি। ঠিকই তো, এগুলো আপনার কাছ থেকে ছাড়া আর না, আমি দিই এই জন্য 10 জন লোক তো দেখুক, ঠিকই তো। মেকি জিনিসের থেকে অরিজিনাল জিনিসটা দেখুক। ঠিকই তো। এখন তো আর্টিফিশিয়াল জিনিস ওই কোনো রকমের প্রকাশও করে না, দূর থেকে একটা আবছা দেখিয়ে দেয় মডেলের ওপরে। চালাকি দিয়ে তো আর হ্যাঁ, হ্যাঁ। হয় না আপনার সেই কাজগুলো। সত্যি তো দারুণ দারুণ। এই ঘরে আসুন। হ্যাঁ, যাই। সাবধানে। মনে হয় এই ঘরের মধ্যে ওই 1880 থেকে 1980 অবধি সময়টা মানে বন্দি করে রাখা আছে, সাজিয়ে গুছিয়ে এবং ভালোবাসার সাথে। প্রতিটা জিনিসের একটা ভাইব্রেশন আছে এবং সেই ভাইব্রেশনগুলো ফিল করা যায় প্রতিটা জিনিসেরই। যে আমি যদি যে জিনিসটা নাড়বো, চাড়বো, দেখবো, তার মধ্যে থেকে একটা ভাইব্রেশন অটোমেটিক্যালি তখন বেরোয় এবং সেটা ফিল করা যায়, সেটা মুখে বলা যায় না। এটা যেমন এটা আপনার সংগ্রহ তো। এখানে সব পুরোনো আমলের ক্যামেরা। আচ্ছা, এই ঘড়িটা হচ্ছে 1930 সালের ঘড়ি। এটা রেডিওর, এই রেডিও হচ্ছে গাড়ির ড্যাশবোর্ডে লাগানো থাকতো। একবার চাবি দিলে 10 দিন চলে। এই এটা যেত এইভাবে, ওই সে ছবির মতো দিয়ে চাবি দেওয়া। এটা আবার চাবি দেওয়া, মানে আপনাকে ব্যাটারি না, ব্যাটারি আগে হলো কি স্প্রিং দিয়ে করা হতো, ইনস্টামেটিক। হ্যাঁ, সব যতগুলো আছে সব সচল। মানে তখনও মানুষের মাথায় এরকম যে আমি ওই ব্যাটারি হয়নি, যে মোটরের বদলে স্প্রিং দিয়ে। হাতে লেখা, তুলট পেপারে হাতে লেখা।
চণ্ডীমঙ্গল আর মনসামঙ্গল এই দুটো আছে। একবার উল্টো একটু দেখতে পারবে, জাস্ট একটা ক্লোজ আপ Fragile তো? হ্যাঁ ঠিক আছে। বেশি নড়াচড়া করলে হ্যাঁ, ফ্ল্যাশাইল তো, এগুলো উপর থেকে দেখাই ভালো। অলরেডি দেখ না কাগজগুলো, তুলোর কাগজগুলো তাও ধরে আছে, এমনি কাগজগুলো তো কবে এই 700 বছর বয়স, আর কতদিন, তাও আমি যত্নে রাখিনি, যত্নে রাখলে আরো নষ্ট হবে। মানুষ ভালোবেসে দিয়ে যায়, এভাবেই সংগ্রহ হয় নাকি? আমি বলবো 30%, 20% থেকে 25% লোকে ভালোবেসে দেয়, বাকি নিজেকে জোগাড় করতে হয়। সেটা কিভাবে কিনে? না, সে কিনে 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 একটা পোর্শনের পর তো কিনতে হয়। কিনে ওগুলো না, কানেকশন আপনার আছে, পক্ষে তো হ্যাঁ, ওগুলো বাবার সময় থেকেই যারা আসেন দিতেন, এই সমস্ত লোকেদের সাথেও যোগাযোগ আছে, এইভাবে নেওয়া হয়। তারা এই বিষয়ে ডিল করেন, হ্যাঁ, এই বিষয়ে হ্যাঁ। কাজ করেন। তারা জানে যে বাবা কী ধরনের জিনিস পছন্দ করতেন, আমি কী ধরনের। আর এমনি 20-25% লোক দেয় স্বেচ্ছায়, দেন না এরকম না। কিছুদিন আগে বাবার এক বন্ধু মারা গেলেন, ওনার মেয়ে ডেকে যত ছিল, আমি বললাম এর জন্য কী মূল্য দিতে হবে? বলছে না, আপনার কাছে ভালো থাকবে ওটাই মূল্য। আসলে পথ খুঁজে চলে আসে যে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হ্যাঁ, কোথাও বলতেন। একদম ঠিকই, একদম যেটা আসার সেটা আসবে, যেটা চলে যাওয়ার সেটা যাবে। সংগ্রহ একটা মানসিকতা। সংগ্রহ মানে এটা একটা খানিকটা নেশার মতো, খানিকটা নেশার মতো। যে নেশা যেরকম না টেনে টেনে নিয়ে যায়, সংগ্রহ একটা নেশা, যে ও টেনে টেনে নিয়ে যায়, যে এটা নেবো, ওটা নেবো, সেটা নেবো, শেষ নেই, শেষ নেই, শেষ নেই। হয়তো কোনো কোনো সময় আর্থিক অসুবিধে থাকে, ভাবি যে এটাই শেষ, আর এখন থাক কিছুদিন, কিন্তু পারি না, ও যেভাবে হোক জোগাড় করেও নিয়ে নিতে হয়। এগুলো ধরুন আমাদের কলকাতার মানুষেরাই তো ব্যবহার করেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো তারা তো সেই ছবিটা সেই সময় ভেবেছিলেন যে সেই ছবিটা তুলবো, রাখবো। এটা তো একটা আমি ওই জন্য বললাম না মানসিকতা, যে কত মানুষের কত আনন্দ কত দিয়েছে। আনন্দ দিয়েছে। এটা তো এই যে ক্যামেরা, এটা তো শুধু একটা ক্যামেরা নয়, না ধরুন না না, না না না, এটা একটা এটা একটা জীবন, সেই জীবন, মানুষের জীবন। সে জীবন। তো তার ভালো লাগা থেকে ছবিটা তুলেছে, ক্যাপচার করেছে, একে ভেবেছে, কিনেছে ক্যামেরা। ছবি তোলা কালচার পশ্চিমবঙ্গ বাংলা ছাড়া আর কোথায়? আর ছবি না, তোলা, ছবি যে তোলা তুলবো। কারণ হচ্ছে ভ্রমণ রসিক। আজকে বলে না, পায়ে হেঁটে আগে লোকে পুরী চলে যেত। আপনার ওই ছবিটাই তো প্রাচীন ছবি, একটা পুরীর ওই মন্দিরের ওই ছবি কোথায়? ঠিক আছে, পায়ে হেঁটে ভ্রমণের জন্যই ক্যামেরা, এবং ভ্রমণের জন্য ক্যামেরা, আর তারপরের দিকে ওই অনেকে শখ করে নানান রকম ফটোগ্রাফি করতো, সেইটা। তারপরে হচ্ছে না, আমাদের movie। ফটোগ্রাফি কালচার পুরনো উপেন্দ্র কুশার রায়ের সময় হ্যাঁ, থেকেই থেকে। তো। ব্রোমাইড প্রিন্ট থেকেই তো, ব্রোমাইড তো বোধ হয় না? হ্যাঁ, ওটা ভ্রমণ। ব্রোমাইড আমি দেখছিলাম চিকচিক করছে। আসলে দেখুন এই ছবিটা মানে শুধু একটা ছেলে এবং মেয়েদের মধ্যে, কিন্তু এই যে ছবিটা তোলা হয়েছে, এটাই তো সেই জীবনটা উঠে না, আসে। এটার মধ্যে কোনো আর্টিফিশিয়াল ভাব নেই, Artificial ভাব নেই। কিন্তু এটা হচ্ছে আমি আর আমার বোন। তো কি দারুণ ছবি।